ফরজ সম্পর্কে, ওয়াজিবাত সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে, রমজান সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত এবং তারাবি সংক্রান্ত সব জানতে হবে। অনেকে মনে করছেন যে 20 পড়ে হচ্ছে সুন্নাত, যারা 8 পড়ে তারা ভুল করে। এই অজ্ঞতা আপনার আছে, হ্যাঁ অজ্ঞতা, মূর্খতা আছে। আপনি দিন সম্পর্কে জানেন না, আপনাকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত সংখ্যা কত ছিল, জানতে হবে আপনাকে। আর তারপরে নফল নিয়ে তো আপনি 100 পড়েন, 50 পড়েন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে কত রাকাত পড়েছেন এবং তার কোয়ালিটিটা কেমন ছিল। আমরা যে আধা ঘন্টাতে 20 পড়লেও আধা ঘন্টা, আর 8 পড়লেও আধা ঘন্টা, নবী সাল্লাল্লাহু আধা ঘন্টা 1 ঘন্টা পড়েছেন না রাতের অধিকাংশ সময় পড়েছেন, জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এইরকমই রোজা ভঙ্গের কারণগুলি না জানার কারণে আমাদের মুসলিম সমাজে যে আমাদের কাছে এইরকম অনেক এসেছে, স্বপ্নদোষ হয়েছে, রোজা ভেঙে বসে আছে, রোজা নষ্ট, কারণ স্বপ্নদোষ হয়েছে। স্বপ্নদোষ রোজা নষ্ট হবে? হ্যাঁ। আর একজন অজ্ঞ জানে না যে আপনার তামাক জাতীয় কিছু ব্যবহার করে রোজা নষ্ট হয়, সুতরাং গুল দিয়ে দাঁত পরিষ্কার করছে দেশে, যে এইসব দেশে দেখেছি, গুল দিয়ে দাঁত পরিষ্কার করছে রোজা অবস্থায়, রোজা নষ্ট, তার রোজা নষ্ট, ধূমপান করার মতো। তাহলে আপনার কত জানা জরুরি, কিসে রোজা ভঙ্গ হয়, কিসে ভঙ্গ হয় না। হ্যাঁ, চোখে আমি ড্রপ দিতে পারবো কিনা, নাকে দিতে পারবো কিনা, কানে দিতে পারবো কিনা, হ্যাঁ মুখে দিতে পারবো কিনা, কতটি ছিদ্র আছে মাথায়, গোটা মুখমণ্ডলে মাথায় কতটা ছিদ্র আছে? 1টা, 2টা, আর 3টা, 4টা, ঠিক আছে। 4টার মধ্যে কটাতে রোজা ভঙ্গ হবে, কটা ভঙ্গ হবে না? কে বলবে? হাত তুলবে, যে বলবে হাত তুলবে। 2টাই ভঙ্গ। কিসে ভঙ্গ হবে? হ্যাঁ, কানে, হ্যাঁ, নাকে আর মুখে। দেখেন মুখে, এখানে একটি কথা ভালো করে শুনে রাখেন, তাহলে ভুলবেন না। যদি কোনো রোগী স্বাভাবিকভাবে পানাহার করতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, পান করতে পারছে না, তখন তাকে পাইপের মাধ্যমে যে হ্যাঁ খাবার বা পানীয় দেওয়া হয়, সেটা কোনখান দিয়ে দেওয়া হয়? কোনোদিন চোখ দিয়ে দেওয়া হয়, কান দিয়ে দেওয়া হয়, তাহলে 2টো ছিদ্র বাদ গেল। এগুলো তাহলে খাবার বা পানির রাস্তা নয়, খাবার পানির রাস্তা চোখও নয়, কানও নয়, কি নাক দিয়ে দেওয়া হইতে পারে অথবা মুখ দিয়ে দেওয়া হইতে পারে। সুতরাং নাক আর মুখে, হ্যাঁ কি যদি ড্রপ দেওয়া হয় তাহলে রোজা নষ্ট হবে, কিন্তু চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না, সুরমা লাগালে রোজা নষ্ট হবে না, কানে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না। জানতে হবে না, এগুলো জরুরি আপনার জন্য জানা, যে কোনটাতে নষ্ট হবে আর কোনটাতে নষ্ট হবে। সবকে দিলেন হক বাতিলকে, হ্যাঁ, আর ভুল সহি সবকে একাকার করে দিলেন অজ্ঞতার কারণে। জি, রমজানের মাসলা মাসাইল জানতে হবে, যেইভাবে জানুন না কেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, যদি তোমাদের না জানা থাকে তাহলে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নাও, কোরআন সুন্নাহর আলেমদের কাছ থেকে। রমজান মাসের 6 নম্বর প্রস্তুতি হচ্ছে যে দৃঢ় প্রতিগ্রহণ, আল্লাহর সাথে ওয়াদা করুন যে আমি গুনাহমুক্ত হয়ে গেলাম, আর গুনাহ করব না, ফরজ ওয়াজিবে ঘাটতি করব না, হারাম নাজায়েজ কাজ বাদ দিলাম, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলাম, গুনাহ স্টপ বন্ধ করলাম, আগামীর জন্য প্রতিজ্ঞা করলাম, অনুতপ্ত লজ্জিত আমি, ইত্যাদি সংশোধন করা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সূরা নূর আয়াত 31 বলছেন, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, ইউটার্ন করেন, সুযোগ। এতদিন ভুল করেছেন, এখন ফিরে আসেন, এগুলি সুযোগ। মানুষ সবসময় সংশোধন করতে পারে না, হয়তো এমন একটা মুহূর্ত যেই সময় সে চেষ্টাও করেছে আর সময়টাও তার সাথ দিয়েছে, অনুকূলে হয়েছে, তখন মানুষের সংশোধন হয়ে যেতে পারে। বহু মানুষ আছে পথভ্রষ্ট, গোমরা ছিল, রমজান মাসে হেদায়েত হয়েছে। বহু মানুষ পথভ্রষ্ট ছিল, কিন্তু একটা দিনই লেকচার শুনতে এসে সেখান থেকে হেদায়েত হয়েছে। জি, কখন যে কার ইউটার্ন হয় আর কখন যে কলব ফিরে যায় আল্লাহ ভালো জানে। সুতরাং আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে সংশোধন করার, মহান আল্লাহ যেন তৌফিক দান করেন। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমজান মাসে যেমন নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরিচিত মুসলিম ভাই বোন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবেন। আপনার হাতের নাগালে আশেপাশে যারা আছে প্রত্যেকে, আপনার বাড়ির সদস্যরা, যাতে করে তারা বেদিন না থাকে, পাপী না থাকে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, দূরে প্রবাসে আছেন কিন্তু আপনার গ্রামবাসী, আপনার যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, আপনার যাদের সাথে বৈবাহিক সম্পর্ক রয়েছে, আপনার শ্বশুর বাড়ি, আপনার মামার বাড়ির লোক, আপনার দাদার বাড়ির লোক ইত্যাদি, নিজের বংশ, মায়ের বংশ, বাপের বংশ, এগুলো কিন্তু দাওয়াত দিতে পারবেন। এদের সাথে তো আপনার একটা আন্তরিকতা আছে, পার্থিব একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে বা বিভিন্ন রকমের সব সম্পর্ক আছে। যেখানে আপনি যে বিল্ডিংয়ে বাস করছেন প্রবাস জীবনে, যেই রুমে থাকছেন, সেখানে পথভ্রষ্ট গোমরা, রোজা রাখে না আর নামাজ পড়ে না হয়তো,
তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করুন, জান্নাতের পথে লাগাবার চেষ্টা করুন। এর জন্য আপনাকে কিছু এলেম শিখতে হবে। এক নম্বর হচ্ছে আপনার ইসলামিক নলেজ লাগবে, জ্ঞান লাগবে, এলেম। তারপরে আমল লাগবে, নিজে আমল করতে হবে। নিজেই ভালো মানুষ না তো আপনার রুমের সাথী সঙ্গীরা, আশেপাশের লোকেরা অথবা বিল্ডিং এর লোকেরা আপনার সম্পর্কে খারাপ ধারণা রাখে যে লোকটি খারাপ, ব্যবহার খারাপ, তাহলে ব্যবহারটা ভালো হইতে হবে, আচার আচরণ ভালো হইতে হবে, পরোপকারী হইতে হবে, মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, মানুষের দরদ ব্যথা থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াইতে হবে, হ্যাঁ, কষ্টের সময় বা বিভিন্ন সময়, যে কোনো সময় অসুস্থ হলে খোঁজ খবর নিতে হবে। আরে আমার আত্মীয় স্বজন আছে এখানে দাম্মামে, আরে আমার মায়ের পেটের ভাই আছে, সেও আমার খোঁজ নেয় না আমার অসুখ বেশি বা বিপদ আপদে, কিন্তু এই ভাই যে ধার্মিক ভাইটা আছে, হ্যাঁ, এই মুসলিম ভাইটা আমার খোঁজ খবর নেই, সে আকৃষ্ট হবে না? অবশ্যই আকৃষ্ট হবে। তো এইভাবে দাওয়াতের কাজ করে জাহান্নাম থেকে অন্যদেরকেও জান্নাতের পথে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এলেমের মাধ্যমে, আমলের মাধ্যমে, আর উত্তম পন্থায় দাওয়াত দেওয়ার মাধ্যমে।